আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলোকে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুইটা আমল করতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। দুইটা আমল যদি আমি আপনি হায়াতের জিন্দেগিতে করতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। এক নম্বর আমলের কথা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেছেন, যারা দুনিয়ার জিন্দেগিতে দুইটা আমল করবে তাহলে ওই সমস্ত বান্দারা যাবে জান্নাতে। এর ভিতরে অন্যতম একটা আমল হচ্ছে যারা দুনিয়ার জিন্দেগিতে ঈমান আনবে, যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর প্রতি ঈমান আনবে, ওই সমস্ত বান্দারা যাবে জান্নাতে। কারণ রহমতের নবী বলেন, ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি যাবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান যদি আমরা সবাই আনতে পারি আমরা জান্নাতে যেতে পারবো। আর ঈমান যদি আমাদের ভিতরে না থাকে পশ্চিমকালেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ঈমান আল্লাহর প্রতি আনা দরকার আছে না নাই? কারণ যারাই আল্লাহর প্রতি ঈমান আনবে তারাই জান্নাতে যেতে পারবে, তারাই জান্নাতুল ফেরদাউসের মালিক হইবে। এই জন্য ঈমান আল্লাহর প্রতি আনা দরকার আছে না নাই? ঈমান আল্লাহর প্রতি আনা দরকার আছে না নাই? কারণ আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন ঈমান কাকে বলা হয়। আজকে অনেক মুসলমান আছে এমন ঈমান কাকে বলা হয় সেটাও জানে না। কপাল পোড়া মুসলমান। কথা কোন ঠিক কিনা? হাদিসে জিবরিলের ভিতরে নবীর কাছে আয়েশা বলতে লাগলেন, ওগো রহমতের নবী, আখবিরনি আনিল ঈমান, ওগো আল্লাহর রাসূল আপনি আমাকে জানায় দেন ঈমান কাকে বলা হয়। ঈমান কোন বস্তুর নাম আপনি আমাদেরকে জানায় দেন। আমাদেরও ঈমানের সংজ্ঞা জানা দরকার আছে না নাই? যে ঈমান থাকলে আমরা জান্নাতে যেতে পারবো, আর যে ঈমান না থাকে আমরা জাহান্নামে যেতে হইবে। এই জন্য রহমতের নবী জিবরিল আমিনকে জানায় দেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রহমতের নবী জিবরিল আমিনকে জানায় দেন, ও জিবরিল আমিন ভাই, ঈমান বলা হয় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম, আসমানে যত কিতাব আল্লাহ নাযিল করেছেন এগুলোকে বিশ্বাস করার নাম, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। এগুলো যদি বান্দা বিশ্বাস স্থাপন করে তাহলে ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার, ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার। আর যে ব্যক্তি বিশ্বাস করবে না, আল্লাহ বিশ্বাস করবে না, রাসূল বিশ্বাস করবে না, আসমানি গ্রন্থকে বিশ্বাস করবে না, আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতাকে বিশ্বাস স্থাপন করবে না, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, ভালো মন্দ তাকদীরের প্রতি যে বান্দা বিশ্বাস করবে না ওই বান্দা ঈমানদার হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যারা ঈমানদার, আমরা যারা ঈমান এনেছি আমাদের সেই ঈমানের উপর অটল থাকতে হবে। এই ঈমানের উপর যদি আমরা অটল অবিচল থাকতে পারি তাহলে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব তখন ফেরেশতারা আপনাকে আমাকে স্বাগতম জানাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রবকে, আমাদের রব হচ্ছে আল্লাহ, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, যিনি সমস্ত মানুষের সৃষ্টিকর্তা, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপর অটল অবিচল থাকবে, তাদের যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে তখন আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা তার কাছে অবতরণ হইবে, তার কাছে আয়েশা বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তুমি চিন্তা করবা না, ওয়া বিশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের তোমার সংবাদ রয়েছে, যে জান্নাতের কথা আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছিলেন, যেই জান্নাতের কথা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওই জান্নাত তোমাদের জন্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি ঈমান নিয়ে মরতে পারি, ঈমান অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আমাদের জন্য নূরের দুই ফেরেশতারা স্বাগত জানাতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মানুষকে আল্লাহ জানাই দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি সহজে জান্নাতে যেতে চাও, এক নম্বর আমল করবা, তোমরা ঈমান আনবা, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা, আর দুই নম্বর আমল করবা ওয়া আমিলুস সালিহাত, তোমরা দুনিয়ার জিন্দেগিতে ঈমান আনার পরে তোমরা নেক আমলগুলো করবা, আমলে সালিহা করবা, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পরে নেক আমল করা দরকার আছে না নাই? ঈমান আনয়ন করার পরে নেক আমল করতে হবে। যে যত বেশি নেক আমল করবে তার সবের পাল্লা তত বেশি ভারী হতে থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ধর্মের ভিত্তি হলো 5টি। বলেন কয়টি? ইসলাম ধর্মের স্তম্ভ হচ্ছে 5টি। 1 নম্বর স্তম্ভ হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়া। আর 2 নম্বর ভিত্তি হচ্ছে ওই ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাই যাকাত, এবং যাকাত আদায় করা। 3 নম্বর যাকাত প্রদান করা। 4 নম্বর ইসলামের ভিত্তি হচ্ছে হজ পালন করা। আর 5 নম্বর আমল হচ্ছে রমজান মাস আসলে রমজানে রোজা রাখা। এই হাদিসের ভিতরে আমরা জানতে পারলাম ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ভাই নামাজ। এই যে নামাজের পাবন্দি করা দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? আমলে সালেহ করা দরকার আছে নাই? কারণ যারা এই দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে, তাদের জন্য জান্নাত রয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজগুলো পাওয়া দরকার আছে না নাই? নামাজগুলো আমাদের সবার পড়তে হবে। কারণ রহমতের নবী হাদিসের ভিতরে বলেন, যে আল্লাহর বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজগুলো পড়বে, নামাজগুলো আদায় করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির নামাজের উসিলায় বান্দার গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? অনেক গুনাহ আমাদের, কিন্তু গুনার কোনো হিসাব নাই। যদি আমাদের গুনাহগুলো মাফ করাইতে চায়, নামাজের কোনো বিকল্প ইবাদত নাই। এই জন্য বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ে, সালাত কায়েম করে, তাহলে ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আর 2 নম্বর পুরস্কার দিবেন, আল্লাহ পাক ওই বান্দার রিজিকের ভিতরে ওয়াসাআত দান করবেন, রিজিকের ভিতরে বরকত দান করবেন। আজকে আমরা দেখতে পাই
দুনিয়ার মানুষগুলো রিজিকের জন্য টেনশন করে, রিজিকের জন্য মাথার গাম পায়ে ফেলে, আছে না নাই? অথচ আল্লাহ বলেছেন আমার বান্দারা যদি দুনিয়ার জিন্দেগিতে ঈমানের পরে নামাজ পড়ে নামাজগুলো আদায় করতে পারে, তাহলে ওই বান্দার রিজিকের অভাব অনটন আমি আল্লাহ দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর পুরস্কার দিবেন, বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে নামাজ আদায় করে তাহলে আল্লাহ পাক ওই বান্দার হায়াতের ভিতরে বরকত দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হায়াতের ভিতরে আল্লাহ বরকত দেখ, সংসারের ভিতরে বরকত দেখ, আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা যদি দুনিয়ার জিন্দেগিতে ঈমান আর নেক আমল নিয়ে কবরে যাইতে পারি তাহলে আমাদের জন্য কবরটা হবে শান্তির জায়গা, কবরটা হবে আরামের জায়গা। আর যদি ঈমান আর নেক আমল নিয়ে যে না যাইতে পারি, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত, কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। কথা কোন ঠিক কিনা?